দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিএলএদের নিয়ে একটা সভা করেছেন। আর সেই সভায় প্রায় আধ ঘন্টা ভাষণ দেওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে পেছনের তো বহু বিএলএ তার কথা শুনতেই পাচ্ছে না, তখন আর তৃণমূল নেত্রী নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি রীতিমতো খোঁচে টং হয়ে গিয়ে মাইক ম্যানের উপরে এতটাই ক্ষেপে গেলেন যে এর পেছনে যথারীতি ষড়যন্ত্রের প্রসঙ্গও টেনে আনলেন। তবে তৃণমূল নেত্রী এদিন সেখানেই থেমে থাকলেন না। মাইক ম্যানের পাশাপাশি তিনি মাইকের কেন আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে না সেই জন্য তৃণমূলের নেতা মন্ত্রীদের পাশাপাশি পুলিশের উপরেও ক্ষেপে গেলেন যে পুলিশ করছেটা কি। যারা দায়িত্বে রয়েছে তারা মাইকের সাউন্ডটা দেখবে না। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাউন্ড নিয়ে খেলা, সেই খেলায় তৃণমূল নেত্রী ঠিক কিভাবে মেজাজ হারালেন বন্ধুরা দেখুন ভিডিও। এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আরে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? ইকো হচ্ছে। এসআইআর-এর দ্বিতীয় পর্যায়ের জন্য বিএলএদের করণীয়, প্রত্যেক পোলিং স্টেশনে
হচ্ছে তো বলতে পারছেন না ওখানে কেন? সব না দোয়াই দিয়ে না পাগল করে দেওয়া। এবার শুনতে পাচ্ছেন? এবার মন দিয়ে শুনুন। প্রত্যেক পোলিং স্টেশন ডেড, সিক্রেট, অ্যাবসেন্ট, ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট সাব ডিভিশন। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে এসআইআর, সেই এসআইআর এর পর তৃণমূল নেত্রী কতটা চাপে রয়েছেন, কতটা তিনি মানসিক চাপে দিন কাটাচ্ছেন। এবং এই মানসিক চাপ যে শুধুমাত্র এসআইআর এর কারণে তা নয়, তিনি এখন রীতিমতো জাতাকলে পড়ে গেছেন, সাঁড়াশি আক্রমণে পড়ে গেছেন। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে হুমায়ুন কবির। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনীরা, আর অন্যদিকে হুমায়ুন কবিরের নেতৃত্বে কট্টরপন্থী সংখ্যালঘু সম্প্রদায়ের বাবরি মসজিদ নির্মাণের সমর্থনকারীরা। এই দুই শিলনোড়ার মাঝে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রীতিমতো হাঁসফাঁস করছেন। তার এখন নজর এই এসআইআর এ বাদ দেওয়া নামগুলোর ওপর। এই নামগুলো কেন ইলেকশন কমিশন বাদ দিয়েছে, আর কীভাবে বা এই নামগুলোকে ফের তালিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটাই বোঝাতে এদিন তৃণমূলের বিএলএদের নিয়ে সভা করতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সভার মাঝেই ঘটে গেল এই কাণ্ডটা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই যে ষড়যন্ত্রের তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রীর এই যে খোঁচে টং হয়ে যাওয়া, মাইক খারাপ হয়ে যাওয়ার জন্য সে নিয়ে বেশ মজাও করেছেন। আর মজা করতে গিয়ে তিনি যেটা বলেছেন যে এই প্রথম দেখছি যে মাইক চেক করা পুলিশও রয়েছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা, সেটাও দেখুন। আজকে তিনি বিএলএ 2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা, তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল। যিনি গোটা ভারতকে হেলিয়ে, গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন, নিজেই হেলে গেছেন, তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে। এবং আজকে তিনি পুলিশকে, আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে, আমরা দেখেছি ডগ ক্যাচার পুলিশ, আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ, আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ, আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ। এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে দিল। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? দীপু তো বাঙালি, দীপু তো গুজরাটি নয়, বিহারি নয়, আপনার একটা শব্দ নেই কেন? আপনি এখানে 50 মিনিট না 1 ঘন্টা, মাঝে 20 মিনিট মাইক গন্ডগোল হয়েছিল, সেটাও ষড়যন্ত্র। কখনো বলছেন ষড়যন্ত্র, আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে। সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেননি। অতএব মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন, তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে। আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল। আমার অনেক দিন ডিউ আছে, তথ্য প্রমাণটা সামনে আনা, সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেব। অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের 3-4 মাস আগে তৃণমূল নেত্রীর সঙ্গে ঘটে যাওয়া নানান ছোটোখাটো ঘটনা, সেই ঘটনাগুলোকে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নেতারা বেশ মজাই করছেন। তারা কিন্তু বেশ এটাকে উপভোগ করছেন, এবং উপভোগ করতে গিয়ে কিন্তু তৃণমূল নেত্রীকে খোঁচাটাও মারছেন। তবে এদিন তৃণমূল নেত্রী তৃণমূলের বিএলএদের শেষ কামড় দেওয়ার কথাটা কিন্তু বলেই ফেলেছেন।
বলেই দিয়েছেন যে যে করেই হোক বিজেপিকে কিন্তু আটকাতে হবে, প্রয়োজনে টাকা পয়সার কথা ভুলে যেতে হবে। তৃণমূল নেত্রী এই নিয়ে কথা বলতে গিয়ে কি বলেছেন বন্ধুরা দেখুন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রীর এখন প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে বিজেপিকে ঠেকানো। আর সেই বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলের সামনে সবথেকে বড় যে দুর্বলতাটা চলে আসছে সেটা হচ্ছে নেতাদের টাকা। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা মানুষের কাছে চোর চোর স্লোগান শুনছেন, গলা ধাক্কা খাচ্ছেন, আর অন্যদিকে তৃণমূলের বেশ কিছু বড় বড় নেতা তারা কোটি কোটি টাকা চুরি করেও বেশ বহাল তবিয়তে রয়েছেন। আর এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের দুর্দশা, সেটা যে কোথাও 2026-এর বিধানসভা ভোটে প্রভাব ফেলবে সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বোঝেন। আর বোঝেন বলেই কিন্তু এদিন তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মানে বিএলএদের উদ্দেশ্যে যেটা বললেন যে টাকা পয়সার কথা ভুলে যান, টাকা বড় কথা নয়। কি বড় কথা? বড় কথা হচ্ছে কাজ করা। আর সেই কাজটা কি? কাজটা হচ্ছে বিজেপিকে আটকানো, বিজেপিকে পশ্চিমবঙ্গে ঠেকানো। বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। প্রাণ দিয়ে জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। জীবনের টাকার কোনো দাম নেই, দাম হচ্ছে কর্মে। যা ভালো কাজ করবে সেটাই জীবনের সঞ্চয় হবে, সেটাই মানুষ মনে রাখবে। কি পারবেন? লড়বেন, গড়বেন। আমি যদি লড়তে পারি সারা জীবন মার খেয়ে খেয়ে, আমার শরীরের মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বাদ, কত মার খেয়েছি, আজ পর্যন্ত পেঁচু হটেছি। তাহলে বিজেপি কোন হরিদাস, কোন দাসাদাস? তো এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের মূল মন্ত্র, সেই মন্ত্রটা নিয়েই কিন্তু অনেকে কটাক্ষ করছেন, বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূলের কর্মী সমর্থকদের এটা বলতে চাইছেন যে কে কি টাকা কামিয়েছে, কে কত বড়লোক হয়েছে সেটা বড় কথা নয়, সেটার দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বদলে তাদের যেন তেন প্রকারেণ তৃণমূলটাকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় রাখতে গেলে বাঁচাতে হবে। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে তৃণমূলের যে নেতারা টাকা কামিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে তারা কোটিপতি হোক, কিন্তু তৃণমূলের যারা তৃণমূল স্তরের নেতাকর্মী তাদেরকে খেটে খুঁটে দলটাকে বাঁচাতে হবে। তাদের উপরেই কিন্তু তৃণমূল নেত্রী ভরসা করে আছেন, তাদের দিকেই কিন্তু মুখ চেয়ে আছেন। কেননা তিনি বলছেন যে নেতা মন্ত্রীরা তৃণমূলকে জেতাতে পারবে না, কেউ যদি জেতাতে পারে তারা হচ্ছে তৃণমূলের এইসব কর্মী সমর্থকরা। আর এখানেই বিরোধীরা যেটা কটাক্ষ করছেন যে এইভাবেই তো তৃণমূল নেত্রী বারবার তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকদের বোকা বানাচ্ছেন, তাদেরকে সমস্ত ধরনের দুর্নীতির কথা ভুলিয়ে ভালিয়ে মাঠে নামাতে চাইছেন। মানুষের যে গালাগাল, সেই গালাগালটা খাওয়ার জন্য কিন্তু এই তৃণমূলের কর্মী সমর্থকদেরই মাঠে এগোতে বলছেন। আর তাতে তৃণমূলের কর্মী সমর্থকরাও আবার খুশি, তারাও আবার তৃণমূল নেত্রীর এমন আহ্বানে একেবারে হাততালি দিয়ে হল কাঁপিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।